এই শীতের ঠান্ডাতে আমরা বেরিয়ে গেলাম রায়কে নিয়ে এই পার্কে। তো অনেক দিন পরেই এখানে যাওয়া হয়েছিল, আর রায় কিন্তু এখন একদমই ভয় পায় না। যেটা ও এর আগে আগে এখানে অনেকবারই এই পার্কে এসেছে, তখন কিন্তু ওকে মানে দোলনাতে ধরে ওকে দোলাতে হতো, কিন্তু সেই ভয়টা ওর আর এখন নেই, এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই অ্যান্ড মমস ডিজিটাল ডায়েরিতে। তো চলো শুরু করা যাক এই নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। যদিও বা আমি অনেক দিন পরেই আবার এই ভিডিওগুলো দিচ্ছি, কারণ এগুলো অনেক দিনেরই ভিডিও, এটা কিন্তু রিসেন্ট ভিডিও নয়, এটা অনেক দিনেরই ভিডিও। তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, তাই ভাবলাম যেহেতু একটু সময় পেয়েছি, কারণ এখন প্রচুরই ব্যস্ত, ডিসেম্বর মাস বলে কথা। তো আমি যেহেতু মানে হোমমেড কেক বানাই, তো সেজন্য এই বিজনেসটা নিয়ে আমি এখন খুবই ব্যস্ত আছি। তারও মাঝে এই যে ইউটিউবটা আমার ছিল একটা ছোট্ট চ্যানেল, তো সেটাকে আমি কি করে ভুলে যাই বলো। আর তোমাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি, তো আমি মানে সেই জন্য চাই যে তোমাদের কাছে কিছু কিছু ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো এই শীতের দিনে এই যে মিষ্টিটা, নলেন গুড়ের মিষ্টি, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে, কোনো শীত তো এই মিষ্টিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানিও। আর আমার মেয়েটা কিন্তু দেখো আমারই মতো হয়েছে, ও কিন্তু এই মিষ্টিটা খেতে ভালোবাসে। তো আমি সচরাচর মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, নাই বললে হয়, কিন্তু স্পেশাল স্পেশাল কিছু মিষ্টি আছে যেগুলো কিন্তু না খেলে আমার একদমই মন ভালো হয় না। তো সাথে কিন্তু আমার মেয়েও দেখো, ও কিন্তু এই ক্ষীরমালাইটা নিয়েছিল, ওরও এটাই ভালো লাগে। তো যাক, মায়ের সাথে মেয়ের তো একটু মিল থাকবেই, তাই না? তো এখানেই মিনি ব্লগটা আমি শেষ করছি, টাটা।